তো যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে চলেছেন, রীতিমতো ভিডিও আপলোড করছেন, কিন্তু ভিডিও আপলোড করার পর 5, 10, 20 পর্যন্ত ভিউজকে একটা সময় ভিউজটা স্টপ হয়ে যায় বা ডাউন হয়ে যায়। এক্ষেত্রে আপনার ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, ভাবছি দিনের পর দিন ডে বাই ডে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, কিন্তু আপনার ভিডিওতে কেন 5 থেকে 10 পর্যন্ত ভিউজ গিয়ে একটা সময় স্টপ হয়ে যায়। আপনি অনেক ক্ষেত্রে আশা করেন যে আমার ভিডিও যেন 1K 2K পর্যন্ত ভিউজ পরে উঠতে পারে, কিন্তু এক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডাউন হয়ে যাচ্ছে, আপনার ভিডিও পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এক্ষেত্রে আপনি চিন্তা করছেন, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো আপনি ফলো করলে আগামী দিনে আপনার চ্যানেলের গ্রোথ যেমন ভালো হবে, তেমনি ভিডিও যখন আপলোড করবেন ভিডিও থেকে 100-200 পর্যন্ত ভিউজ আপনি পাবেন। ওকে, তো কীভাবে সেটা করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। দেখুন, আমি দীর্ঘদিন অর্থাৎ 5 বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, তারপর থেকে যে নলেজ ইমপ্রুভ করেছি বা অ্যালগোরিদম সম্পর্কে যে বিষয় আমি জেনেছি সেই বিষয় নিয়ে আপনাদেরকে টিচিং দিচ্ছি। তো এক্ষেত্রে আপনার যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। আচ্ছা, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন। ওকে, অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে আজকের ভিডিওতে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব আইডিয়া চলে আসবে। অর্থাৎ ইউটিউবে কাজ করতে গেলে আপনি যদি নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকেন আর ইউটিউবে কাজ করা স্টার্ট করেছেন, তাহলে আপনাকে যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করছি। দেখুন, ভিডিও আপলোড করার পরে আপনারা যে ভুলগুলো করে থাকেন, ভিডিও আপলোড করার পর ভিউজ যদি না আসে, এক্ষেত্রে আপনারা কী করেন? ফার্স্ট যে ভুলটা করেন, আপনি ভিডিও শেয়ার করে দেন আপনার বন্ধুবান্ধব, কোনো ফ্রেন্ডকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব ছাড়া যেসব সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন আছে, তাতে আপনি লিঙ্ক শেয়ার করতে থাকেন। এক্ষেত্রে সবথেকে বড় ভুল হয়, তারা আপনার ভিডিও কেউ দেখে, কেউ দেখে না, বা কেউ ক্লিক করে বেরিয়ে যায়, কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, বা কেউ আপনার কথাতে সাবস্ক্রাইব করলো আপনার ফ্রেন্ডস, কিন্তু একটুক্ষণ পরে সেটা আনসাবস্ক্রাইব করে দিল। এক্ষেত্রে তারা কি আপনার পার্মানেন্ট অডিয়েন্স নয়। এক্ষেত্রে আপনার চ্যানেলের কি ধীরে ধীরে চ্যানেলটা অ্যালগোরিদমের কাছে খারাপ নামে পরিচিত হচ্ছে। অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদম একটা চ্যানেল যখন নতুন ক্রিয়েট করবেন, প্রথম থেকে আপনার চ্যানেলে নজর রাখে, অর্থাৎ তাদের যে সিস্টেম আপনার চ্যানেলকে ফোকাস রাখে যে এই চ্যানেলে কী করা হচ্ছে বা চ্যানেলে কী কী আপলোড করা হচ্ছে, কারণ বিভিন্নভাবে তারা বিভিন্ন অ্যালগোরিদম অনুযায়ী নজর রাখে। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যখন আপনি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, কন্টেন্ট ভালো করতে হবে, শুরু থেকে আপনার চ্যানেলে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে আপনার স্কিলকে। যখন আপনি আপনার স্কিল ডেভেলপ করবেন, একটা সময় এসে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। দেখুন, ইউটিউবে কাজ করতে গেলে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেই ক্যাটাগরিতে সেই ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাকে একদম এক্সেলেন্ট হয়ে উঠতে হবে। আর সেটা এক্সেলেন্ট কখন হবে? যখন আপনি ধীরে ধীরে ডে বাই ডে রীতিমতো আপলোড করবেন বা ইউটিউবের সেই ক্যাটাগরি ওয়াইজ রিসার্চ করে কাজ করা স্টার্ট করবেন। এক্ষেত্রে আপনার চ্যানেলের গ্রোথ যেমন বজায় থাকবে, ঠিক তেমন আপনার চ্যানেলে একটা রেসপন্স পাবেন। অনেকেই রয়েছেন, আমরা ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিও আপলোড করার পর যে ভুলগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমরা সবাইকে শেয়ার করে দিই, অর্থাৎ অটোমেটিক্যালি ভিডিওতে ভিউজ আসে না। এক্ষেত্রে ভিডিওর যদি ভিউজ কোনো রকম 200-100 পর্যন্ত যায়, তারপর একটা সময় স্টপ হয়ে যায়। এক্ষেত্রে আপনি ডিমোটিভেট হয়ে যান, কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না, ধৈর্য হারিয়ে ফেলেন। আপনাকে ইউটিউবে কাজ করতে গেলে যেটা সবথেকে বড় বিষয়, আপনার ধৈর্যকে বজায় রাখতে হবে আর কনসিস্টেন্সি মেনে আপলোড করতে হবে। যদি আপনি 2 দিন ছাড়া ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে 2 দিন ছাড়া সেই টাইমে আপনার অডিয়েন্স রিটেনশন অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে, পাবলিশ করতে হবে, অর্থাৎ ইউটিউবে। ওকে, যখন আপনি এই কাজগুলো করতে থাকবেন, আপনার ধীরে ধীরে চ্যানেলটা দেখবেন কিছু চেঞ্জেস আসছে। অর্থাৎ আপনার যে চ্যানেল অ্যানালিটিক্স অপশান রয়েছে, ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখবেন, ওখান থেকে আপনার চ্যানেল গ্রোথ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ গ্রাফ কেমন যাচ্ছে। আপনাকে এইসব বিষয়ে খেয়াল করতে হবে। আপনার রিসার্চ ট্যাব থেকে আপনাকে রিসার্চ করতে হবে ভিডিওর কন্টেন্ট, বা নতুন যেসব ইউটিউব চ্যানেলও ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে যেটা বেশি বেশি ভিউজ আসছে, সেই ভিউজ ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে হবে। সেই টাইটেল, সেই টপিক অনুযায়ী আপনাকে নতুন কিছু বানাতে হবে, তার থেকেও বেটার কিছু ভিডিও পারফরমেন্স করতে হবে, যাতে আপনার ভিডিও মানুষেরা দেখে। যখন আপনার মানুষেরা আপনার ভিডিও দেখা স্টার্ট করবে, ধীরে 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 আপনার চ্যানেল একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে যাবে। এরপর আপনি যখন ভিউজ আপলোড করবেন ভিডিও, আর আপনার ভিডিওতে ভিউজ আসতে থাকবে, আপনি নিজেই বুঝতে পারবেন। আর সব থেকে আমরা নাম্বার 2 যে ভুলটা করি, আমরা ভিডিওকে যত্র আপলোড করে দিই, যে কোনো সময়ে পাবলিশ করে দিই। এটা সব থেকে বড় ভুল। এই ভুলটা করা চলবে না। যদি আপনি এই ভুলটা না করেন, আপনি কন্টেন্ট ভালো বানিয়েছেন, আমি ধরে নিলাম আপনি খুব ভালো কন্টেন্ট এডিটিং করেছেন এবং বানিয়েছেন, তারপর যখন আপলোড করছেন, আপলোডের টাইমটা ভুল। অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে। আপনি ধরুন বিকেল 4টাতে যদি ভিডিও আপলোড করেন, তাহলে ভিডিওকে পোস্ট করবেন বিকেল 6টা-7টার দিকে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার কি হয়, যে আপনি যদি 2 ঘন্টা গ্যাপ দেন, এক্ষেত্রে ভিডিওটা অপটিমাইজ হয়। অর্থাৎ ভিডিওকে তার আগে আপনাকে এসইও করতে হবে। আপনি যখন ভিডিও এসইও করবেন, এসইও কথার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার যে ভিডিওটা, সেই টপিক টাইটেল অনুযায়ী আপনাকে রিসার্চ করে হ্যাশট্যাগ এবং সেই ভিডিওর টপিক টাইটেলকে সুন্দর বানাতে হবে, ডেসক্রিপশান বক্সটাকে সুন্দর করতে হবে, এরপর আবার ট্যাগসগুলোকে আপনাকে
যেসব ট্যাক্সের মানুষ বেশি সার্চ করে সেই সব ট্যাক্স কিওয়ার্ডকে রিসার্চ করে আপনার ট্যাক্সে লাগাতে হবে। কারণ কিওয়ার্ডকে কপি করে পেস্ট করা চলবে না, এইরকম ভুলগুলো করবেন না। আপনি নিজে রিসার্চ করে ইউনিক কিছু করুন, আর সৎভাবে ইউটিউবে কাজ করলে আপনার চ্যানেলটা সবসময় ভালো থাকবে গ্রোথ, এবং একটা সময় ভিউজ তো ভালোই আসবে, ইউটিউব থেকে ইনকামও করতে পারবেন এবং মনিটাইজেশন অন করতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করবো যখন আপনি ভিডিও আপলোড করেন সেই ভিডিওটাকে আপলোডের সময় এসইও বিষয়টাকে সবসময় খেয়াল করবেন, আর আপলোডের টাইমটা সঠিক রাখবেন, আর পাবলিশ যে টাইমটা সেটাকেও সঠিক রাখবেন। এক্ষেত্রে এই কনসিস্টেন্সি মেনে ডে বাই ডে আপলোড করলেন, তাহলে আপনার চ্যানেলে আপনি পরিবর্তন দেখতে পাবেন। প্রথমে শুরুতে কারোর চ্যানেলে ভিউ আসে না, সে যত বড় ইউটিউবার হয়ে থাকুক তার চ্যানেলে 0 ভিউজ থেকে বা 0 সাবস্ক্রাইবার থেকে স্টার্ট করতে হয়। ডে বাই ডে মেহনত করতে হবে, ডে বাই ডে পরিশ্রম করতে হবে। একটা সময় এসে আপনার রেজাল্ট বা আপনার চ্যানেলে আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলে গ্রোথ কেমন হচ্ছে। আপনি তো ইনকাম করবেন অবভিয়াসলি, যখন আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার অটোমেটিক্যালি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করবেন। এক্ষেত্রে আপনাকে 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করতে হয়, লাস্ট 365 দিনের মধ্যে চ্যানেল ওপেনিং করা। তো এই কাজগুলো করতে থাকুন, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করুন। একটা সময় এসে আপনার চ্যানেল দেখবেন গ্রোথ স্টার্ট হয়ে গেছে। আর চ্যানেল যখন গ্রোথ স্টার্ট হয়ে যাবে সেই নিচ মেনে আপনাকে কাজ করা শুরু করতে হবে। অনেকেই আছেন যারা আজকে একটা ভিডিও আপলোড করলেন, 10 দিন পর একটা আপলোড করলেন, 20 দিন পর আরেকটা করলেন, 50, মানে এইরকম করলে হবে না। 2 মাস 3 মাস 1 বছর পর আপলোড করা শুরু করেন। যেদিন থেকে চ্যানেল ওপেনিং করবেন সেদিন থেকে আপনাকে আপনার সময় অনুযায়ী, যদি আপনি একজন চাকরি করেন বা কোনো কিছু পেশায় যুক্ত, তাহলে আপনাকে ফ্রি টাইম চুজ করে ইউটিউবে কাজ করতে হবে। যদি আপনি কিছু প্রফেশনে রয়েছেন বা সময় পাচ্ছেন না, তাহলে আপনার জন্য ইউটিউব হবে না। কারণ ইউটিউবে একটা সময়ের ব্যাপার থাকে, একটা এডিটিংয়ের ব্যাপার থাকে এবং আপলোডের টাইমের ব্যাপার থাকে। তাই আপনাকে আমি বলবো, যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করুন, একটা সময় এসে আপনার চ্যানেলে গ্রোথ দেখতে পাবেন। ওকে, আশা করি আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। লাইক করলে কী হবে, ভিডিও বানানোর উৎসাহগুলো পেতে থাকবো। আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। আর ভিডিও শেষে আমি একটা কথাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা টেক প্রণয় বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।